নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। চিতই পিঠে। এই চিতই পিঠে কিন্তু বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। ঘরে যদি অল্প আতপ চাল থাকে, সেই দিয়ে ঝটপট করে চিতই পিঠে বানিয়ে তোমরা খেতে পারো। আজকে আমি সেই চিতই পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করব। চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি পরিমাণ মতো। 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি, আর চালগুলো এই দেখো ভালোভাবে কিন্তু ভিজিয়ে গেছি। এখন জল ঝরিয়ে চালটাকে আমি মিক্সি জারে দিব। আর চিতই পিঠে বানাতে গেলে যে কোনো চাল ব্যবহার করতে পারো, আতপ চাল হলেই হবে। গোবিন্দ চাল দিয়ে যদি এই চিতই পিঠে বানানো যায়, এর ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এখন এই জারে ভরে নিচ্ছি, জলটাকে ফেলে দেবো। সম্পূর্ণ চালটা একবারে আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিব, খুব একটা জল দেওয়া যাবে না, তাছাড়া পেস্টটা কিন্তু ভালো হবে না চালের। তাই অল্প পরিমাণে জলটা দিয়ে আমি মিহি পেস্ট করে নিয়ে আসব। দিদিভাই দাদাভাইরা, গোবিন্দভোগ চালটাকে একবারে আমি মিহি পেস্ট করে নিয়ে আসলাম। এই দেখো, আতপ চালটাকে কিন্তু একবারে মিহি করে পেস্ট করে নিয়ে আসতে হবে। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটু আঠালো ভাব হবে, আর চিটচিটে হবে, একবারে ক্রিমের মতো। এইভাবে যত ভালোভাবে পেস্ট করে নিয়ে আসবা, ততই কিন্তু ভালো চিতই পিঠে হবে। আতপ চালের পেস্টটা মিক্সির জার থেকে অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। চালের পেস্টটা যেহেতু ঘন হয়েছে, তাই উষ্ণ জল মিক্সি জারে একটু দিয়ে দিব। উষ্ণ জলেই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। মিক্সির জারটাকে ধুয়ে চালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি, এই চালের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অল্প ময়দা দিতে হবে। স্বাদ মতো নুন, ময়দা আর নুন দিয়ে এখন ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো আমি এই হাতা দিয়ে এইভাবে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, চিতই পিঠের ব্যাটার কিন্তু এরকম ঘনত্ব রাখতে হবে, না মোটা না পাতলা। তো আমি এরকম রেখেছি। চিতই পিঠের ব্যাটারের মধ্যে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সোডা না, বেকিং পাউডার এখানে দিয়ে দিব। বেকিং পাউডার দেওয়ার পরে আবার পাউডারটাকে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একবারে পিঠার জন্য একবারে রেডি। এক সাইডে আমি এটা এখন রেখে দিব। আর আজকে আমি পিঠে তৈরি করার জন্য না নেব কড়াই বা মাটির ছাঁচ, কোনোটাই ব্যবহার করব না। এরকম একটা আমপাম প্যান নিয়েছি। এই আমপাম প্যানে আমি চিতই পিঠেগুলোকে করব। তো এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে এই আমপাম প্যানটা বসিয়ে দেব। আমপাম প্যানটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। আর আমপাম প্যানের মধ্যে যে বাটিগুলো রয়েছে, প্রত্যেকটা বাটিতে আমি তেল ব্রাশ করে নেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, এই সাদা তেলটাই ব্রাশ করে নেব।
আমপাম প্যানের বাটিগুলোকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দেবো। আর যখন এই ব্যাটারটাকে দিব, হাতা দিয়ে এইভাবে একটু গুলিয়ে নিতে হবে, তার চালের গুঁড়োটা নিচে পড়ে যাবে। আর পুরোপুরি ভর্তিভাবে দিব না, একটু বাটিগুলোকে ফাঁকা রেখে ব্যাটারটাকে দিতে হবে। চিতই পিঠে এইগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। তো আমি অল্প করে ব্যাটার দিচ্ছি। এই বাটিগুলোতে কিন্তু একটু কম করে ব্যাটার দিতে হবে। গ্যাসের আঁচটাকে আমি খুব কম করে রাখবো আর ঢাকা দিয়ে 3-4 মিনিট সিদ্ধ করে নেব। চিতই পিঠে তৈরি করতে কিন্তু খুব একটা আমপাম প্যানে সময় লাগে না, এই পিঠে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো 3-4 মিনিট আমি চিতই পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি। সম্পূর্ণ পিঠে তৈরি হয়ে গেছে। ঢাকাটাকে তুলে নেব আর পিঠেগুলোকে নামিয়ে নেব। আর এই পিঠেগুলোর এই সাইড দিকে এই দেখো আপনার থেকে ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ পিঠেগুলোকে তুলে নিচ্ছি। দেখো এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে আমপাম প্যানে, অনেকটা নরম হয়েছে আর সফট হয়েছে। একই রকম করে আবারও আমপাম প্যানের বাটিগুলোকে আমি তেল ব্রাশ করে নেব। আবারও প্রত্যেকটা বাটিতে অল্প করে ব্যাটার দিয়ে দেব। এখানে কিন্তু অল্প করে ব্যাটার দিতে হবে, যেহেতু পিঠেগুলো ফুলবে। আবারও আমি চিতই পিঠের ব্যাটার দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো আর 3-4 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। যেহেতু আমপাম প্যানে এই চিতই পিঠেগুলো হচ্ছে, তাই গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে চিতই পিঠে। দিদি ভাই দাদা ভাইরা 3-4 মিনিট আমি পিঠেটাকে সিদ্ধ করে নিয়েছি। ঢাকাটা তুলে নেব। আর এই দেখো চিতই পিঠেগুলো কি সুন্দর ফুলেছে, একবারে প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলেছে। কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। এখন এই পিঠেগুলোকে আমি তুলে দেব। বাকি যে ব্যাটার ছিল সেই ব্যাটার থেকে আমি পিঠেগুলোকে বানিয়ে নিলাম। এখন ঢাকা তুলে নেব। এই দেখো চিতই পিঠেগুলো কি সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পিঠে একবারে ফুলকো ফুলকো ফুলেছে আর কতকটা জালিদার হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেতে যা লাগবে না, দারুণ লাগবে। দিদিভাই দাদাভাইরা এই চিতই পিঠে খেতে খেজুর গুড় দিয়ে আর দুধ চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে নেবে আর খাবে। দিদিভাই দাদাভাইরা
আজকে চিতই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে জানাবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাই আমার চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।